একদিকে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা, অন্যদিকে প্রবাসী বাংলাদেশিদের নিজস্ব ফুটবল উৎসব। ফুটবলের আবেগে যখন মেতেছে পুরো বিশ্ব, তখন নিউ ইয়র্কেও শুরু হয়েছে বাংলাদেশি কমিউনিটির অন্যতম জনপ্রিয় ক্রীড়া আসর, ঠিকানা ফুটবল টুর্নামেন্ট 2026। নিউ ইয়র্কের র্যান্ডালস আইল্যান্ড পার্কের আইক্যান স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে শুরু হওয়া এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে 9টি দল। বাংলাদেশি স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা BSCA এর আয়োজনে মাঠ জুড়ে ছিল উৎসবের আমেজ, আর গ্যালারি জুড়ে দর্শকদের উচ্ছ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠিকানার সম্পাদক মণ্ডলীর সভাপতি ও সাবেক সংসদ সদস্য MM শাহীন। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন তিনি। অত্যন্ত গর্বিত যে আমাদের এ সময় উপস্থিত ছিলেন রিভারটেলের কো-ফাউন্ডার ইয়াসির আরাফাত, বাংলাদেশ সোসাইটির সভাপতি মোহাম্মদ আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন দেওয়ান, অ্যাটর্নি মহিন চৌধুরী, বাংলাদেশি স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার প্রেসিডেন্ট দুলাল মিয়া ইনাম, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ ইসলাম আরিফ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, বাংলাদেশি স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার প্রতিষ্ঠাতা সভাপতি ও বোর্ড অব স্ট্র্যাটেজির সদস্য মঞ্জুর আহমেদ চৌধুরী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বোর্ড অব স্ট্র্যাটেজির সদস্য আব্দুর রহিম বাদশাহ এবং বোর্ড অব স্ট্র্যাটেজির সদস্য আজম চৌধুরী, মোহাম্মদ বড় ভূঁইয়া, আনোয়ার হোসেন, জুনেদ চৌধুরী, নাইম টুটুল, আব্দুল হাসিম হাসনু ও মাখন মিয়া, বাংলাদেশ সোসাইটির সদস্য হারুন চেয়ারম্যান ও কাজী এলুনা এই সময় উপস্থিত ছিলেন। আমি একজন স্পোর্টস পরিবারের সদস্য। আমার পরিবারের আপনারা অনেকেই ছিলেন, যিনি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে আমার বড় ভাই সাইদুর রব দীর্ঘদিন বাংলাদেশকে তিনি প্রতিনিধিত্ব করেছেন। আমার ভাইরাও স্পোর্টসে জড়িত, আর বিশেষ করে এই কমিউনিটির আমার ডানে বায়ে যারা, তারা এই স্পোর্টসকে তারা সমৃদ্ধ করবার লক্ষ্যে কেউ 31 বছর, কেউ 35 বছর, কেউ 30 বছর থেকে তাদের শ্রম ঘাম অর্থ দিয়ে ব্যয় করছেন। আপনাদের অবগতির জন্য যে কথাটি বলতে চাইছিলাম সেটা হলো, সেই 80 দশকের শেষে প্রথম 6 স্ট্রিটে আমরা কয়েকজন মিলে ফুটবল খেলার আয়োজন করেছিলাম। আমি এই টুর্নামেন্টের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। আয়োজকরা বলেন, খেলাধুলা শুধু প্রতিযোগিতা নয়, এটি কমিউনিটিকে একত্রিত করারও শক্তিশালী মাধ্যম। থেকে 31 বছর পূর্বে যখন আমরা প্রথম বাংলাদেশ ফুটবলকে কোন টাইটেল স্পন্সর খুঁজছিলাম, অনেকেই হয়তো সেদিন দ্বিধাদ্বন্দ্বে ছিলেন, তাদের নাম জড়াবেন কি জড়াবেন না, এটা সফলতা আসবে কিনা বা তাদের মান সম্মানের কোন আঘাত হবে কিনা। সেদিন যখন অনেকেই আমাদের সাথে মিলিত হতে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন, এই বাংলাদেশের বাইরে সর্বাধিক প্রচারিত পত্রিকা হচ্ছে ঠিকানা। সেদিন সেই ঠিকানাই প্রথম বোল্ড ডিসিশন নিয়েছিল। বাংলাদেশ ফুটবলের প্রথম যে টাইটেল স্পন্সর ছিল, নাম ছিল ঠিকানা বাংলাদেশ ফুটবল লীগ। এবং আজকেও তিনি যে স্পন্সর করে এই সংগঠনকে অনেক উপরে নিয়ে গেছেন, সেই জন্য আমি বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। টুর্নামেন্টের মাধ্যমে মূলত এই দেশের যে ইয়াং প্রজন্ম যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, যাতে এরা মনে করেন, আপনারা জানেন সকলে যে এই দেশের অনেক আমাদের ছেলেমেয়েরা এই ড্রাগ এডিক্টেড এগুলো মারা গেছে, যারা তাদেরকে বাঁচাবার জন্য মূলত আমাদের প্রচেষ্টা। বছরের পর বছর ধরে প্রবাসী বাংলাদেশিদের ক্রীড়া ক্যালেন্ডারের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে এই টুর্নামেন্ট। অতিথিরা বলেন, কমিউনিটির জনপ্রিয় সাপ্তাহিক ঠিকানা এই আয়োজনের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় টুর্নামেন্টের গুরুত্ব আরও বেড়েছে। আমাদের একটাই ভূমিকা ছিল যে আমাদের বাংলাদেশ স্পোর্টস কাউন্সিলের মাধ্যমে আমাদের ছেলেমেয়েরা যখন স্কুলের যখন অফটা থাকে, তারা সে অন্য কোনো বাজে দেখে না যায়, তাদেরকে আমরা এখানে সম্মত করার জন্য, খেলার এখানে অংশগ্রহণ করার জন্য বিভিন্ন সংগঠনের সাথে জড়িত করে তাদেরকে প্র্যাকটিসের ব্যবস্থা করেছি। তাদেরকে এই খেলায় অংশগ্রহণ করার জন্য তাদেরকে 3টা মাস যে তারা অন্য কোথাও না যেতে পারে, তারা অন্য কোনো আজে বাজে কাজে বিক্ত না, এই জন্য আমরা এই সংগঠন জড়িত। তাদের এই সংগঠনের প্রতিষ্ঠাতা করেছিলেন, প্রতিষ্ঠাতার মধ্যে আমি একজন। এখানে ধন্যবাদ। ঠিকানার প্রথম আমাদের বাংলাদেশ কাউন্সিলকে তিনি
স্পন্সর করেছেন। আর 31 বছর পরে 26 বছর পরে এসেও তিনি ঠিকানা এই স্পন্সর করেছেন। আমি ঠিকানাকে ধন্যবাদ, সেখানে একজন পরিবারের সদস্য হিসাবে আমি নিজেকে গর্বিত মনে করছি। এইবার একটা বিশ্বকাপ হওয়াতে আমেজটা একটু বেশি, সবাই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছে এবং আমি সবসময় বলি যুব সমাজকে যে কোনো ধরনের খারাপ কাজ তথা মাদক আসক্ত থেকে বিরত রাখার জন্য এই যে কোনো স্পোর্টস খুবই ইম্পর্টেন্ট। উদ্বোধনী ম্যাচেই দেখা যায় দারুণ প্রতিদ্বন্দ্বিতা। মাঠে মুখোমুখি হন ওজন পার্ক ফাইটার্স এবং সন্দ্বীপ ইউনাইটেড। শুরু থেকে এই দুই দলের আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। নিউ ইয়র্কের 5 বড় থেকে অংশ নেওয়া দলগুলোর খেলা চলবে আগামী কয়েক সপ্তাহ। এই টুর্নামেন্ট কমিউনিটির মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও শক্তিশালী করবে এমন প্রত্যাশা আয়োজকদের। সকলকে বিএসসির পক্ষ থেকে আমি ধন্যবাদ। আপিল মাহমুদ, ঠিকানা নিউজ, নিউ ইয়র্ক।